হ্যালো স্টুডেন্ট, সবাই একাডেমি সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাম পঞ্চায়েত যে ক্লাসে 2 নম্বর প্র্যাকটিস সেট আমরা করব। প্রত্যেকটি প্র্যাকটিস সেটে 30টি করে প্রশ্ন থাকবে। তোমরা নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে এবং তার কত র্যাঙ্ক হচ্ছে সেটা জানাবে। দেখো, এই চ্যানেলের মাধ্যমে তোমরা গভর্নমেন্ট জব নিউজ, জব প্রিপারেশন, এডুকেশনাল নিউজ এবং স্মার্ট স্টাডি স্কিল নিয়ে আলোচনা করা হবে। ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তারাও উপকৃত হতে পারে। আজকে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি? সবাই অ্যান্সার করার চেষ্টা করবে। বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভ্যাটিকান সিটি। বিশ্বের ক্ষুদ্রতম দেশ, অপশন বি, ভ্যাটিকান সিটি। নেক্সট, 2 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে। 1883 সালে কলকাতায় জাতীয় ভারতীয় জাতীয় সম্মেলন কে আহ্বান করেছিলেন? 1883 সালে যে কলকাতায় জাতীয় সম্মেলন হয়েছিল সেখানে কে আহ্বান করেছিলেন? অ্যান্সার কমেন্ট করুন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। অপশন বি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। দেখো, এই বিষয়ে কিছু নোটস। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ইতিহাসের রাষ্ট্রগুরু নামেও সর্বাধিক পরিচিত। তিনি 1876 সালে আনন্দমোহন বসুর সঙ্গে মিলে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গড়ে তুলেছিলেন বা ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়াও 1886 সালে ভারতীয় জাতীয় সম্মেলনে জাতীয় কংগ্রেসের সাথে মিশে যায়। তার লেখা বিখ্যাত আত্মজীবনী নিয়ে এ নেশন ইন মেকিং। এটা হচ্ছে তার বিখ্যাত আত্মজীবনী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপর 3 নম্বর প্রশ্ন দেখো আজকে। ঘরগড়ার যুদ্ধে কে জয়লাভ করেন? ঘরগড়ার যুদ্ধে কে জয়লাভ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বাবর। অপশন এ, বাবর ঘরগড়ার যুদ্ধে জয়লাভ করেছিলেন। 4 নম্বর প্রশ্ন, আমির খসরু রচিত গ্রন্থটির নাম কি? আমির খসরু রচিত গ্রন্থটির নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, তুগলক নামা। তুগলক নামা। 5 নম্বর প্রশ্ন, পিত্তরস কোথায় উৎপন্ন হয়? পিত্তরস সেটি কোথায় উৎপন্ন হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, যকৃতে। নেক্সট, 6 নম্বর প্রশ্ন, দাস ক্যাপিটাল গ্রন্থটির রচয়িতা কে? আজকের ক্লাসে 6 নম্বর প্রশ্ন, দাস ক্যাপিটাল গ্রন্থটির রচয়িতা কে?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কার্ল মার্কস। অপশন বি, কার্ল মার্কস। নেক্সট, 7 নম্বর প্রশ্ন। কোন ভারতীয় প্রথম অস্কার পুরস্কার পেয়েছিলেন? কোন ভারতীয় প্রথম অস্কার পুরস্কার পেয়েছিলেন? আজকের ক্লাসের 7 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভানু আথাইয়া। সঠিক উত্তর হবে ভানু আথাইয়া। তিনি ভারতীয় প্রথম অস্কার পুরস্কার পেয়েছিলেন তিনি। তারপর দেখে নেব কিছু নোটস এই বিষয়ে। ভানু আথাইয়া 1983 সালে বেস্ট কস্টিউম ডিজাইন বিভাগে এই পুরস্কার পেয়েছিল। মানে তাকে যে পুরস্কৃত করা হয়েছিল সেটা বেস্ট কস্টিউম বিভাগে, অর্থাৎ পোশাক তৈরির বিষয় নিয়ে। তিনি রিচার্ড অ্যাটেনবোরো পরিচালিত গান্ধী সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছিল। এবং এছাড়াও সত্যজিৎ রায় 1992 সালে লাইফ টাইম অ্যাচিভমেন্ট বা সম্মানসূচক অস্কার পেয়েছিলেন। এ আর রহমান 2009 সালে স্লামডগ মিলিয়ন ছবির জন্য 2টি অস্কার জিতেছিল। তারপরে প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন। দুটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দিন। দুটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দিন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রেডিয়াম ও ইরিডিয়াম। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রেডিয়াম ও ইরিডিয়াম। দেখো, তেজস্ক্রিয় পদার্থ নিয়ে কিছু তথ্য। তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার করেন ফরাসি বিজ্ঞানী হেনরি বেকেল। মাদাম কুরি ও পিয়ের কুরি রেডিয়াম ও পোলোনিয়াম আবিষ্কার করেছিলেন। পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে মূলত ইউরেনিয়াম 235 ব্যবহার করা হয়ে থাকে। তেজস্ক্রিয়তার এসআই একক বেকার। আরো একটি একক আছে, সেটির নাম হচ্ছে কুরি। নেক্সট, তারপরে প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন। মানুষের মস্তিষ্কে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? মানুষের মস্তিষ্ক, সেখানে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত হচ্ছে? সঠিক উত্তর হবে অপশন বি, 12 জোড়া। সুষুম্না স্নায়ুর সংখ্যা 12 জোড়া। দেখো নোটস, বলেছে মানুষের স্নায়ুকে করোটি স্নায়ু বলা হয়। মানুষের স্নায়ুকে করোটি স্নায়ু বলা হয়, যার সংখ্যা হচ্ছে 12 জোড়া। মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া। সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া। মানবদেহের দীর্ঘতম করোটি স্নায়ু হলো ভেগাস, একে আবার মিশ্র স্নায়ু বলা হয়। মিশ্র মিশ্র স্নায়ু বলা হয়। অপটিক স্নায়ু, এটা দর্শনে সাহায্য করে। অলফ্যাক্টরি স্নায়ু ঘ্রাণ নিতে সাহায্য করে থাকে, অর্থাৎ গন্ধ অনুভব করতে সাহায্য করে। তারপরে প্রশ্ন, পাক প্রণালী পক প্রণালী কোন কোন দেশকে পৃথক করেছে? পক প্রণালী কোন কোন দেশকে পৃথক করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভারত ও শ্রীলঙ্কা। ভারত ও শ্রীলঙ্কা। পরের প্রশ্ন, আজকের ক্লাসের 11 নম্বর প্রশ্ন। সুভাষচন্দ্র বোস কত সালে ছদ্মবেশে গৃহত্যাগ করেন? সুভাষচন্দ্র বোস কত সালে ছদ্মবেশে গৃহত্যাগ করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি,
1941 সালে। 1941 সালে। মনে রাখতে হবে সুভাষচন্দ্র বসু কার ছদ্মবেশে পলায়ন করেছিলেন? মোহাম্মদ জিয়াউদ্দিন। মোহাম্মদ জিয়াউদ্দিন। মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে তিনি আমাদের ভারতবর্ষ থেকে পালিয়ে গেছিলেন। তারপরে প্রশ্ন, কোন মুঘল সম্রাট রঙ্গিলা নামে পরিচিত ছিল? কোন মুঘল সম্রাট রঙ্গিলা নামে পরিচিত ছিল? সঠিক উত্তর হবে মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহ রঙ্গিলা নামে পরিচিত ছিল। 13 নম্বর প্রশ্ন, প্রথম আলোর কথা কার লেখা? প্রথম আলো কার লেখা? সরি, বইটার নাম হলো প্রথম আলো, ইনভার্টেড কলম হতো। এই বইটি কার লেখা? সঠিক উত্তর হবে সুনীল গঙ্গোপাধ্যায়, অপশন সি সঠিক উত্তর। তারপরে প্রশ্ন 14 নম্বর, বলা হয়েছে আরশোলার হৃৎপিণ্ডে কটি প্রকোষ্ঠ আছে? আরশোলার হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা কত? সঠিক উত্তর হবে অপশন সি 13টি। আরশোলার হৃৎপিণ্ডের সংখ্যা, সরি, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা 13টি। দেখো নোটস, আরশোলার রক্ত সংবহন পদ্ধতি মুক্ত প্রকৃতির, অর্থাৎ মুক্তি। মানুষের যেমন বদ্ধ প্রকৃতির হয়ে থাকে, এদের ক্ষেত্রে হচ্ছে আরশোলা বা বদ্ধ হচ্ছে কি মুক্ত প্রকৃতির। এতে রক্তহীন বর্ণ মানে রক্তের কোনো বর্ণ থাকে না, রক্তহীন, সরি, বর্ণহীন হচ্ছে রক্ত থাকে, বর্ণহীন। আর একে হিমোলিম্ফ বলা হয়, বর্ণহীন রক্তকে বলা হয় হিমোলিম্ফ। কিছু হৃৎপিণ্ডে 8 জোড়া এবং বা 16টি প্রকোষ্ঠ থেকে থাকে। কিছু হৃৎপিণ্ডে 8 জোড়া হচ্ছে কি প্রকোষ্ঠ কিংবা 16টি প্রকোষ্ঠ থেকে থাকে। তারপরে প্রশ্ন 15 নম্বর, ভারতের নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন কে? ভারতে যে নির্বাচন কমিশন হয় তাকে কে নিয়োগ করেন? সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি, অপশন সি রাষ্ট্রপতি। আর রাষ্ট্রপতি একে মানে সুপ্রিম কোর্টের, সরি, নির্বাচন কমিশনকে নিয়োগ করেন। ধারা ধারা নম্বর হচ্ছে 324। 324 নং ধারা অনুসারে একে নিয়োগ করতে। দেখো নোটসে কি বলেছে, ভারতীয় সংবিধান, যে ভারতীয় সংবিধানের 324 নং ধারায় নির্বাচন কমিশনের উল্লেখ আছে। মুখ্য নির্বাচন কমিশনের 6 বছর বা 65 বছর পর্যন্ত, যেটি আগে আছে সেইভাবে নিয়োগ করা যেতে পারে। স্বাধীন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। তারপরে প্রশ্ন 16 নম্বর, আজকের ক্লাসের 16 নম্বর প্রশ্ন, শিলাদিত্য কার উপাধি ছিল? শিলাদিত্য উপাধি কার ছিল? সঠিক উত্তর হবে হর্ষবর্ধন। শিলাদিত্য উপাধি নিয়েছিল হর্ষবর্ধন। নোটস, হর্ষবর্ধন পুষ্যবতী বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন। তার রাজত্বকাল চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং ভারতে এসেছিলেন। রাজত্বকালে চীন দেশ থেকে একজন দূত আমাদের ভারতে এসেছিলেন, তার নাম ছিল হিউয়েন সাং। হর্ষবর্ধন নিজে রত্নাবলী, প্রিয়দর্শিকা এবং নাগানন্দ নামে 3টি নাটক লিখেছিলেন।
এবং হর্ষবর্ধনের সভাকবি ছিল বাণভট্ট, যিনি হর্ষচরিত বইটি রচনা করেছিলেন। 17 নম্বর প্রশ্ন, দি ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটি কার লেখা? দি ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর হয়ে যাবে সুভাষচন্দ্র বোস বা সুভাষচন্দ্র বসু। সঠিক উত্তর হয়ে যাচ্ছে সুভাষচন্দ্র বসু। তারপরে নেক্সট প্রশ্ন, আজকের ক্লাসের 18 নম্বর প্রশ্ন, রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? সঠিক উত্তর হবে অপশন বি, উপরাষ্ট্রপতি। অপশন বি, উপরাষ্ট্রপতি। তারপরে দেখো, ভারতের উপরাষ্ট্রপতির পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হয়ে থাকেন পদের জন্য সংবিধানের 64 নম্বর ধারায় এই বিধান দেওয়া আছে। আজকের 19 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের অভিভাবক বলা হয় কাকে? ভারতীয় সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? সঠিক উত্তর হবে সুপ্রিম কোর্টকে। ভারতীয় সংবিধানের অভিভাবক বলা হয় সুপ্রিম কোর্ট। দেখো নোটস, সুপ্রিম কোর্টকে সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা ও রক্ষাকর্তা বলা হয়ে থাকে। নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে সুপ্রিম কোর্ট 32 নম্বর ধারা অনুযায়ী রিট জারি করতে পারে এবং 1950 সালের 28 জানুয়ারি ভারতের সুপ্রিম কোর্টের উদ্বোধন হয়েছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন শ্রী হীরালাল জে কানিয়া। হীরালাল জে কানিয়া, তিনি ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি। তারপরের প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন আজকের, মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? এটা তো সবাই পারার কথা, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। প্রতিদিন 30টা করে ক্লাস হবে এবং 30-এর মধ্যে তোমরা কত র্যাঙ্ক করতে পারলে সেটা অবশ্যই তোমরা জানাবে। ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করবে। দেখো, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হোমো সেপিয়েন্স। মানুষের বিজ্ঞানসম্মত নাম হোমো সেপিয়েন্স। তারপরে 21 নম্বর প্রশ্ন, 76-এর মন্বন্তর কবে হয়েছিল? 76-এর মন্বন্তর কবে হয়েছিল? মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। অপশন সি, 1770 সালে 76-এর মন্বন্তর হয়েছিল। দেখ, বাংলায় 1176 বঙ্গাব্দ এবং ইংরেজিতে 1770 সালে এই ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। তার জন্য এই সময়টিকে বাংলা হিসেবে, বাংলায় যেহেতু 1176 হয়েছিল, তাই 76-এর মন্বন্তর বলা হচ্ছে। এই সময় বাংলার গভর্নর ছিলেন জন কাটিয়ার। এই সময় বাংলার যে গভর্নর তিনি ছিলেন জন কাটিয়ার। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমার্গ উপন্যাসে এই মন্বন্তরের পটভূমি তুলে ধরেছিলেন। আজকে 22 নম্বর প্রশ্ন, এপিকালচার কি? এপিকালচার কি? সঠিক উত্তর হবে সি, অপশন সি, মৌমাছি চাষ। এপিকালচার মৌমাছি চাষকে বলা হয়। তারপর 23 নম্বর প্রশ্ন, তৃতীয় শিখ গুরুর নাম কি? তৃতীয় শিখ গুরুর নাম কি? সঠিক উত্তর হবে অপশন সি, গুরু অমর দাস। সঠিক উত্তর কি হবে? গুরু অমর দাস। দেখো, শিখ ধর্ম সম্পর্কে কিছু নোটস।
শিখ ধর্মের প্রবর্তক এবং প্রথম গুরু ছিলেন গুরু নানক। শিখ ধর্মের যে প্রথম প্রবর্তক ছিলেন এবং প্রথম যে গুরু ছিলেন সে গুরু নানক। দ্বিতীয় গুরু ছিলেন গুরু অঙ্গন। দ্বিতীয় গুরু তিনি হচ্ছেন অঙ্গন এবং তিনি কি করেছিলেন? গুরুমুখী লিপি প্রচলন করেছিলেন। গুরুমুখী লিপি প্রচলন করেছিলেন গুরু অঙ্গন। গুরু অমরদাস মঞ্জি প্রথা ও লঙ্গর ব্যবস্থা সম্প্রসারণ করেছিলেন। কে করেছিলেন? অমরদাস। তিনি মঞ্জি প্রথা ও লঙ্গর ব্যবস্থা মানে লঙ্গরখানার ব্যবস্থা করেছিলেন। দশম এবং শেষ শিখ গুরুর নাম ছিল গুরু গোবিন্দ সিং। দশম গুরু তিনি ছিলেন গুরু গোবিন্দ সিং। তারপরে 14 নম্বর প্রশ্ন, কোন হরমোনের অভাবে মধুমেহ রোগটা হয়? মধুমেহ, ডায়াবেটিস মেলিটাস, এই রোগটি হয় কোন হরমোনের অভাবে বা কম কারণে হতে পারে? সঠিক উত্তর হবে অপশন সি, ইনসুলিনের অভাবে এই মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রোগটি হয়ে থাকে। তারপরে দেখো নোটস, মানবদেহের অগ্নাশয় এর আইল্যান্ডস অফ ল্যাঙ্গারেন্সের বিটা কোষ থেকে কি হয়ে থাকে? ইনসুলিন হরমোন ক্ষরিত হয়ে থাকে। ইনসুলিন রক্তে গ্লুকোজ বা শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। এই হরমোনের অভাবে ডায়াবেটিস মেলিটাস মধুমেহ রোগটা হয়ে থাকে। তারপরে 25 নম্বর প্রশ্ন, খানোয়ার যুদ্ধ কত সালে সংঘটিত হয়? খানোয়ার যুদ্ধ সেটি কত সালে সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, 1527 সালে খানোয়ার যুদ্ধ হয়েছিল। এবার খানোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? দেখো, এই যুদ্ধে বাবর এবং মেওয়ারের মেওয়ারের রাজপুত্র রানা সাঙ্গার সঙ্গে এই যুদ্ধটা হয়েছিল। তার সঙ্গে বাবরের সাথে মেওয়ারের রাজপুত্র রানা সাঙ্গার সঙ্গে এই যুদ্ধটা হয়েছিল। জয়ের পর বাবর গাজী উপাধি গ্রহণ করেন। অর্থাৎ এই যুদ্ধে কে জিতে গেছিল? বাবর। এবং তিনি জেতার পর গাজী উপাধি ধারণ করেছিলেন। এবং 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয় এবং 1528 সালে চান্দেরি যুদ্ধ হয়েছিল। মনে রাখবে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই। তারপরে 26 নম্বর, মনোজ বদারি কথা কে প্রচলন করেন? মনোজ বদারি কথা কে প্রচলন করেন? আজকে ক্লাসের 26 নম্বর প্রশ্ন, তোমাদের জিকে প্র্যাকটিস ক্লাস আজকে 2 নম্বর ক্লাস চলছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আকবর। সঠিক উত্তর হবে অপশন সি, আকবর। তারপরে নেক্সট প্রশ্ন 27 নম্বর, দেখো, তারিক ই ফিরোজ শাহী কার লেখা? তারিক ই ফিরোজ শাহী কার লেখা? 27 নম্বর প্রশ্ন, কমেন্ট করো। অপশন বি, জিয়াউদ্দিন বারুনি। অপশন বি, জিয়াউদ্দিন বারুনি। তারপরে প্রশ্ন 28 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম আইন কমিশন কবে প্রতিষ্ঠা হয়? স্বাধীন ভারতের প্রথম আইন কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1955 সালে। 1955 সালে। তারপর আজকে 29 নম্বর প্রশ্ন, ভারতের ক্রেতা সুরক্ষা আইন প্রথম কবে কার্যকর হয়? ভারতের ক্রেতা সুরক্ষা আইন প্রথম কবে কার্যকর হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, 1986 সালে।
দেখে নাও কিছু নোটস। ক্রেতা সুরক্ষা আইন, এই আইনটি কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 1986 সালে নামে পরিচিত। বর্তমানে এটি সংশোধন করে নতুন ক্রেতা সুরক্ষা আইন 2019 চালু করা হয়েছে। তারপর বলা হয়েছে ভারতের প্রতি বছর 24শে ডিসেম্বর জাতীয় ক্রেতা অধিকার দিবস হিসেবে পালন করা হয়। এটা ভারতবর্ষের মধ্যে পালন করা হয় প্রতি বছর 24শে ডিসেম্বর জাতীয় ক্রেতা অধিকার দিবস। কিন্তু 15ই মার্চ পালিত হয় বিশ্ব ক্রেতা অধিকার দিবস। 15ই মে পালন করা হয় কি বিশ্ব অধিকার দিবস। নেক্সট 30 নম্বর প্রশ্ন, সারকারিয়া কমিশন কবে গঠিত হয়? সারকারিয়া কমিশন এটি কবে গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি 1983 সালে। অপশন সি 1983 সালে। এই ছিল আজকে 30টি প্রশ্ন। তোমাদের এখানে র্যাঙ্ক কত আসলো, কতগুলো সঠিক অ্যান্সার করতে পারলে তোমরা, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। অবশ্যই ভিডিওটা শেয়ার করবে তোমাদের বন্ধুদের মাঝখানে, যাতে ভিডিওগুলো দেখতে পারে এবং উপকৃত হতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।